আল্লাহ বলেন, তুমি চাও সাথে সাথে সবকিছু হয়ে যাক। তুমি ভেবেছ আমি হয়তো দেরি করছি, কিন্তু মনে রেখো আমি কখনো ভুল করি না। আমি জানি কোন সময় তোমার জন্য উত্তম। আমি চাই তুমি ধৈর্য ধরো। আমি তোমার জন্য সঠিক সময়ে দরজা খুলব। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই ভিডিওটি ছিল ১৬ই ডিসেম্বরের ভিডিও। আমি বেশ কিছুদিন একটার পর একটা ঝামেলার ভিতরে ছিলাম। এই ভিডিওটি আসলে আমার মানে আপলোড করা হয়নি। তা ভাবলাম যে ডিসেম্বর মাস তো চলে যাচ্ছে। এইজন্য এই ভিডিওটি আমি আপলোড করে দিলাম। তো ১৬ই ডিসেম্বরে আমাদের সার্কিট হাউস মাঠে যে ছোট, ছোট বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেটা আরকি আমি ভিডিও করেছি। আর এই যে মেয়েটা আমাকে জড়িয়ে ধরল, এ আমার বড় মেয়ের কলেজের একটা ওর বান্ধবী। তো এসে আমাকে বলতেছে, "আন্টি কেমন আছেন?" আমি বললাম, "আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো?" তো বলল, "আন্টি আমি ভালো আছি। আমার মেয়ে যেহেতু রোববারে থাকে, ও রোবারিং করে।" তো এই যে আমি চলে এসেছি জান্নাত আপুর কাছে। জান্নাত আপু আমাদের জন্য স্টল ঠিক করেছিল। এইজন্য আমরা স্টল খুঁজে পাচ্ছিলাম না। তো জান্নাত আপুকে যখন বললাম, জান্নাত আপু বলল, "মাঠের ওই পাশে আপনি চলে যান।" তো আসলে মাঠের ওই পাশে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। অনেক বিচারকরা ছিল। ওদের সামনে দিয়ে যাওয়া আসলে হচ্ছিল না। তো আমি বলতেছিলাম যে, "কোন সাইড দিয়ে যাবো?" পরে বলল যে, "পিছন দিয়ে যাওয়া যাবে।" তা আমি তারপরে পিছন দিয়ে আমরা চলে গিয়েছিলাম। যেয়ে আমরা স্টলটি বসেছি। বসার পরে এখানে কিন্তু জাতীয় সংগীত শুরু হয়েছিল। তা আমি যদি কপিরাইট আসে এইজন্য কিন্তু আমি আরকি ভয়েসটা রাখিনি। তো এরপরে আমি ভয়েসটা রাখবো। সবাইকে আমি একটা কথা বলবো, আমি প্রতিদিন যেটা চাই তোমাদের কাছ থেকে সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার চ্যানেলের বয়সটা অনেক বেশি হয়ে গেছে। এইজন্য ওয়াচ টাইম এখন কাটতেছে। আমি এখন লাইভ করা শুরু করেছি। তা তোমরা যদি চাও আমার লাইভে যুক্ত হতে, তাহলে আমার লাইভে যুক্ত হয়ে যাবে। আমি লাইভটি শুরু করি প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত। আবার ৯টা থেকে নাইট লাইভ সকাল ১০টা পর্যন্ত করি। তো সবাই আমার পাশে থাকবে। আমি তোমাদের কাছে এটা আরকি দাবি করতেছি। তো যাই হোক, আমার নতুন আপু ভাইয়াদেরকে বলবো, আপু ভাইয়া তোমরা আমার ১ম যে ভিডিওগুলো, ওই ভিডিও দেখে আমার কমেন্ট রেখে যাবে। আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাবো। সবাই আমার উপর বিশ্বাস রাখতে পারো। আর এখানে আমরা বিশ্বাস রাখা ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। সবাই সবার প্রতি বিশ্বাস রাখবো আর সবাই একসঙ্গে এগিয়ে যাব। পরবর্তী যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আমি আরকি ভয়েসটা রেখে দিচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। বিদায় দিবস করে আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত ছন। যাও যাও তোমরা আমি
জেলা প্রশাসন এরই মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন সূচনা করলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে লাল সবুজ রঙের বেলুন আকাশে উঠছে, সাথে উঠছে শান্তির পায়রা। সম্মানিত খুলনা মেট্রোপলিটন আমি ওখানে গেলাম। এবারে এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশ খুলনা জেলার চৌকস একটি দল। সামনে যে না আপনি একটু কুচকাওয়াজ পিছায় আসেন। প্রদর্শন করছে বাংলাদেশ আনসার বাহিনী। দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জেল কন্টিনজেন্ট খুলনা। এবারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা। ঠিক সুসজ্জিতভাবে এগিয়ে আসছে বাংলাদেশ নৌ স্কাউট খালিশপুর খুলনার চৌকস একটি দল। ছন্দে ছন্দে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে খুলনা জেলা রোভার দল বালিকা। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে দেখো ৩টা প্লেন উড়িয়ে উড়িয়ে আর কি এই আকাশে আর কি উড়িয়েছিল বিজয় দিবস উপলক্ষে। তা আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় একটি লাইক দিয়ে দিবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারো। তা আমার তো অনেক ভালো লেগেছিল ১৬ই ডিসেম্বরে। তা আমি ১৬ ডিসেম্বরে কি করেছি সেটাই আর কি এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ১ম ছিল যে যে বিচারকরা ওখানে ছিল সম্মানিত ব্যক্তিরা তারা পরিদর্শন করেছে। তারপরে ছোট, ছোট বাচ্চারা স্কুলের যে বাচ্চা ছাত্রছাত্রী সবাই এখানে কুচকাওয়াজের যে অনুষ্ঠানটা ওরা সুন্দরভাবে কিন্তু করেছে। আসলে এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রতি ১৬ই ডিসেম্বরে এই অনুষ্ঠানটা দেখার জন্য আমি যাই। আমি যাওয়ার চেষ্টাও করি। তো এবার তো স্টলে মানে ওখানে স্টল নিয়েছিলাম। সেইজন্য কিন্তু আমি গিয়েছিলাম। তা দেখলাম প্রচুর রোদ। স্টলে থাকার মতো না। আর সন্ধ্যার সময় লাইটেরও তেমন ব্যবস্থা ছিল না। এইজন্য আমাদের ঐদিনকে আবার খুলনা বিজয়গাথা কমিউনিটি সেন্টারে আমাদের মেলা চলছিল। সেখানে আবার এই যে আমরা ওখান থেকে কিছু সময় থেকে অনুষ্ঠান দেখে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের বিজয়গাথা কমিউনিটি সেন্টারে। ওখানে মেলা চলতেছে। সেখানে আর কি চলে গিয়েছিলাম। আর এই যে শিববাড়ির মোড়, শিববাড়ির মোড়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই শিববাড়ির মোড়ে রাতের বেলার ভিউটা আসলে আমি নিতে পারিনি।
তারপরে ওখানে কিন্তু বেলুন উড়িয়েছিল, তারপরে তোমার কবুতর উড়িয়েছিল। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এই যে দেখো লিন্ডাপুর যে মেলা চলে এসেছি। এটা পিঠা উৎসব আরকি মেলা। সেখানে আমরা চলে এসেছি। তাই আমি এখানে যে স্টল আমার মামুনি নিয়েছে। কিন্তু ও একটু বিজি থাকে এখন পড়াশোনা নিয়ে। এইজন্য ওর স্টলে আমি এখন বসি। ওর বিজনেসটা আমিই দেখাশোনা করতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবে। আমরা যেন এই বিজনেসটা নিয়ে ২ মাপে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে ঘরে বসে থেকে কিছুই করা সম্ভব না। যদি আমরা বাহিরে না বের হই। আসলে বাইরের জগৎটা আমরা তো ওইভাবে বাইরে না বেরোলে আসলে আমরা চিনতে পারি না, বুঝতেও পারি না। আর ১০ টা মানুষের সাথে মিশলে কিন্তু আপনার মাথায় ১০ টা বুদ্ধি তৈরি হবে। তো এই যে দেখো আমরা চলে এসেছি। তো এখানে অনেক স্টলে কিন্তু ফাঁকা আছে। মাল জিনিস গুছিয়ে রেখে গেছে কিন্তু এখনো আসেনি। আমরা তো চলে এসেছি। এসে আমরা মাল জিনিস আমরাও রাতে রেখে গিয়েছিলাম। তো এই যে আমরা এসে আমাদের স্টলে আমরা স্টল খুলতেছি বিসমিল্লাহ বলে। তো সবাই আমাদের জন্য দোয়া করবে। আর আমাদের স্টলে সবসময় হ্যান্ডমেড আ জুয়েলারি এখানে আমাদের পাবে। আর আমাদের পেজ আছে। আমাদের এটা ফেসবুক পেজ অন্তরাজ হোম দিয়ে সার্চ দিলে আমার পেজটা পেয়ে যাবে। তা আসলে এটা আমার পেজ না, আমার বড় মামুনির পেজ। সবাই আমার মামুনির জন্য দোয়া করবে। তা ঘরে বসে থেকে না থেকে যদি আ আমরা নারীরা কিছু করি তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবো। তারপরে ১৬ই ডিসেম্বর ছিল আমার জন্মদিন। কিন্তু আমি ভাবিনি আমার জন্য এত বড় একটা সার সারপ্রাইজ আরকি আমার জন্য বসে আছে। তারপরে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম। কারণ ২ জায়গায় আর সেই ভোর ৫:৩০ টার দিকে মানে গিয়েছিলাম মাঠে। তো আমার অনেক ক্লান্ত লাগতেছিল বাসায় এসে। বাসায় তো এসেছিলাম প্রায় ১১:৩০ টার দিকে। তো আমার বড় মামুনি আর ছোট মামুনি আর আমার মানে চাচাতো ননদের যে ছেলে রমজান ও আরকি এইটা করেছে। আর আমার ননদ সে থেকে আরকি এই কেকটা এনেছে। তোমাদের ভাইয়াকে বলেছে যে, "পাপা তুমি মামুনিকে চোখ বেঁধে নিয়ে আসো।" তারপরে দেখো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে চোখ বেঁধে তারপরে টেবিলে নিয়ে এসেছে। আমি দেখে তো অবাক। আমি বলতেছিলাম যে, "যার কাছ থেকে পাওয়ার কথা সে তো আমাকে দিল না। তা তোমরা কেন আমাকে দিচ্ছ?" তা আসলে আমার মেয়েরা তো এখন অনেক বড় হয়ে গেছে। আর আমি আসলে ওদের সামনে চোখের পানি ফেলতে পারছিলাম না। আমার এত ভালো লাগা কাজ করতেছিল কি বলবো। আর মেয়ে সন্তান আসলে আমার কাছে হয়তো চিরদিন থাকবে না। ওদেরকে হয়তো আমি পরের ঘরে দিয়ে দিব। এই স্মৃতিগুলো আমার চ্যানেলে থেকে যাবে। তো আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এখানে সবাই আমার একটু ভিডিও করতেছিল। বলতেছিল, "মামুনি তোমাকে আমরা একটু ভিডিও করে রাখি।" তো ওরা ভিডিও করেছে সেই ভিডিওটাই কিন্তু আমি YouTube এ দিয়েছি। যদি তোমাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার পাশে তো আমার ভাইয়ের ছেলেটা, আমার বাবা বসে আছে। তো আমার বাবা, তোমার ভাইয়া আর আমি কেকটা কিন্তু কেটে নিয়েছি। বুড়ো বয়সে কত ঢং, তাই না? তো আমি বলতেছি যে আমার তো এখন বয়স হয়েছে, জন্মদিন বলে কোনো কথা নেই। আল্লাহর দিন তো সবই দিন। আর জন্মদিন করা আসলে আমাদের মুসলমানের ঠিক না। তো ওই যে মানে ছেলে-মেয়ে তো বোঝে না, এইজন্য এটা ওরা করে। তো যাই হোক আম ওইভাবে তো আর অনুষ্ঠান করেনি। ওরা একটা জাস্ট কেক কিনে আমার জন্মদিনের উপহারটা আমাকে দিয়েছে। তা আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তোমাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো এইটা আসলে পরের দিন এই ভিডিওটা দেওয়া উচিত ছিল। কিন্তু আমি দিতে পারিনি। তার জন্য আমি দুঃখিত। একটু লেট হয়ে গেছে ভিডিওটি দিতে। তা তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আমার আপু ভাইয়া আন্টিরা আমাকে অনেক ভালোবাসে। সেটা আমি কমেন্ট পড়লেই কিন্তু বুঝতে পারি। আমার তরফ থেকে আস
অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমার ইউটিউব পরিবারের জন্য। কারণ সবাই আমাকে যদি ভালোবাসা না দিত, আমাকে সাপোর্ট না করত, তাহলে কিন্তু আমি কখনোই এতদূর আসতে পারতাম না। তারপরে দেখো এই যে আদুরি, আমি বসে আছি। আদুরি আমার কোলের ভিতরে এসে লেজ লাড়িয়ে, লাড়িয়ে সে আনন্দ উপভোগ করছে। আর জন্মদিনের আমার বড় মেয়ে বলতেছে, "মা, মামুনি তোমাকে জন্মদিন উইশ করতেছে।" তা আসলে ওর মনটা বোঝা বড় দায়। ও আমাকে এত ভালোবাসে কি বলবো। রাতে তো আমার সঙ্গেই ঘুমায়। সারাদিন আমার সঙ্গেই থাকে। সবাই আমার আদুরির জন্য দোয়া করো। ওকে তো আমি রাস্তার থেকে নিয়ে এসেছিলাম। কিন্তু ও যে বিদেশি কোরাস এটা আসলে ১ম এ বুঝিনি। পরে দেখতেছি যে না, ও বিদেশি কোরাস। আমার তো বিদেশি বিড়াল অনেক শখ ছিল। যাই হোক, আল্লাহ আমার সেই শখটা হয়তো একে দিয়েই পূরণ করে দিবে। তা ওকে আমি অনেক ভালোবাসি। ও মাঝে মধ্যে মানে আমার ঘর থেকে বেরিয়ে যায়, আবার খুঁজতে বের হই। তা আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে তোমাদের কাছ থেকে বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।